ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमः। नमाचार्यपादाय नित्यकृपैने। हरे कृष्ण। তো গতকাল আমরা অধ্যয়ন করছিলাম ভক্তির ক্রমোন্নতির ধাপ সমূহ। এখন 23 নম্বর শ্লোক থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত সুত গোস্বামী বর্ণনা করছেন যে কেন আমরা কৃষ্ণকে আরাধনা করব। কৃষ্ণই একমাত্র আরাধ্য এবং কৃষ্ণই আমাদের এই ভগবত ভক্তির একমাত্র আশ্রয়। সেই বিষয়ে এই 23 থেকে 29 এই শ্লোকগুলোতে এই বিষয়ে আলোচনা হবে। তো প্রথমে 23, 24, 25 এই তিনটা শ্লোকে তিনি প্রতিষ্ঠা করছেন যে গুণ অবতারদের মধ্যে বিষ্ণু হচ্ছেন আরাধ্য। রজতম গুণের যারা অগুণ অবতারগণ রয়েছে ব্রহ্মা এবং শিবজি, তার থেকে বিষ্ণুর শ্রেষ্ঠত্ব এবং বিষ্ণুরই কেন আমাদের আরাধনা করা উচিত সেটা তিনি প্রথমে স্থাপন করছেন। তো আগের সেকশনের সাথে এই সেকশনের কি সম্পর্ক এখন বোঝা গেল যে 6 থেকে 22 নম্বর শ্লোকে ভক্তিযুগের মাহাত্ম্য বর্ণনা করলেন। এখন এই বিভাগে আহ সেই যে ভক্তিযোগে যিনি আরাধ্য ভগবান, আরাধ্য রূপে সেই ভগবানের স্বরূপটা তিনি নির্ধারণ করছেন যে কৃষ্ণই হচ্ছেন আমাদের আশ্রয়, ভক্তিযোগের ভক্তদের আশ্রয়। শ্লোক নাম্বার 23। তো এই শ্লোকে ব্যাখ্যা করছেন যে পরমেশ্বর ভগবান ত্রিগুণের সাথে পরোক্ষভাবে যুক্ত। সত্ত্বম রজস্তমেতি প্রকৃতি গুণমস্তে যুক্ত পরা পুরুষ এক ইহা সধত্তে স্থিত্বা দয়ে হরিবিরিঞ্চি হরেতি সংজ্ঞা শ্রেयांसि তত্র খলু সত্ততনো নিনামসু।
सत्त्वं रजस्तम इति प्रकृति गुणं युक्तः परः पुरुष एक इहास तत्ते। পরমেশ্বর ভগবান, যিনি সত্য, রজ ও তম নামক জড় প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, প্রকৃতি গুণাতেই যুক্ত, পর পুরুষ এক ইহা আস্য ধাত্রে। এই জড় জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনটি গুণ জাত রূপ ধারণ করেন। এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণ জাত রূপ বিষ্ণু থেকে আত্মান্তিক মঙ্গল লাভ করতে পারে। তো তিনজন গুণাবতারের কথা বলা হচ্ছে। ভগবান পরোক্ষভাবে যুক্ত। এই তিনটি গুণ ভগবানের এক শক্তি। শক্তিমান অভেদ। সেই জ্ঞানে এই তিনটি গুণ ভগবানের সঙ্গে, যেহেতু এরা ভগবানের শক্তি কিন্তু বহিরঙ্গা শক্তির প্রতিনিধিত্ব করে, সেজন্য ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত না, পরোক্ষভাবে যুক্ত। ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনা অনেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এবং এই জড় জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য ভগবান এই তিন গুণের নিয়ন্ত্রণের জন্য ভগবান নিজেকে তিনটা রূপে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই গুণজাত রূপ ধারণ করেন। কিন্তু এর মধ্যে শ্রেয়াংসি তত্র খলু সত্ত্ব তনু নৃণাংশু, এই তিন গুণের মধ্যে সত্যগুণ জাত বা সত্যগুণের যিনি নিয়ন্ত্রণ ভগবান শ্রী বিষ্ণু, তার থেকে জীব বা মানুষেরা আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন। আত্যন্তিক মঙ্গল মানে যে শ্রেয়। প্রেয় এবং শ্রেয় আমরা ভগবত গীতায় পড়েছি। প্রেয় জিনিস কি আর শ্রেয় জিনিস কি, কে বলতে পারবেন? শ্রেয় এবং প্রেয়র মধ্যে পার্থক্য কি? শ্রী চৈতন্য প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। জগৎ প্রণাম প্রভুজি। যা যা আমাদের পরম মঙ্গল সাধন করে সেটা হচ্ছে শ্রেয়, আলটিমেট স্যাটিসফ্যাকশন। আর যেটা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয় সেটা হচ্ছে প্রেয়, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগ। এর মধ্যে এই শ্লোকে বলা হচ্ছে শ্রেয়াংসি তত্র খলু সত্ত্ব নিনাম হরে নিনামসু, সত্ত্ব তনু তনু নিনামসু। অর্থাৎ আমাদের শ্রেয়াংসি, শ্রেয় অর্থাৎ আত্যন্তিক লাভ আমরা লাভ করতে পারি বিষ্ণুর কাছ থেকে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে বা ভগবত তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছেন, যে ভক্তি যে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশদেরই উদ্দেশ্যে সাধিত হওয়া উচিত তা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। এখন এখানে বর্ণনা করেছে সেই বিষ্ণু তত্ত্ব কি। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত অংশ প্রকাশ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা ভগবত তত্ত্ব। শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছে বলদেব, বলদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ এবং এই সংকর্ষণ থেকে পুরুষ অবতার বিষ্ণু। বিষ্ণু অথবা এই জড়জগতের সত্য গুণাবতার হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, বিষ্ণুরূপী পুরুষ অবতার বা পরমাত্মা। ব্রহ্মা হচ্ছেন রজগুণের বিগ্রহ, শিব হচ্ছে তমগুণের বিগ্রহ। তো এই যে শ্লোকে যে বিষ্ণু যিনি সত্যগুণের নিয়ন্তা, তিনি কোন বিষ্ণু? তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনজন পুরুষ অবতারের মধ্যে কারণদকশায়ী বা মহাবিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই তিনজন এর মধ্যে যিনি সর্বশেষ ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি সত্যগুণের গুণবতার রূপে কাজ করে থাকেন। এই তিনজন হচ্ছে জড়জগতের তিনটি গুণের ঈশ্বর। জড়জগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা রজগুণের প্রভাবে, পালন হয় সত্যগুণের দ্বারা বিষ্ণুর, সত্যগুণে বিষ্ণুর দ্বারা, বিনাশ হয় যখন বিনাশ প্রয়োজন হয় তখন শিব তাণ্ডব নৃত্যের মাধ্যমে তা সাধন করে থাকেন, সেটা হচ্ছে তমগুণের। এইভাবে তিন গুণের দ্বারা, এবং এই সেই তিন গুণেরই মূল নিয়ন্তা হচ্ছেন ভগবান। এই জন্য আমরা প্রথম স্কন্ধে আহ দেখবো যে যখন ব্যাসদেব তিনি ধ্যান করছেন ভগবানের, তখন তিনি ধ্যানে দেখতে পেলেন যে মায়া ভগবানের পিছনে অবস্থান করেন এবং লজ্জিত ভাবে, বিলজ্জ মানয়া, লজ্জিত হয়ে তিনি অবস্থান করেন এবং ভগবানের পিছনে অবস্থান করেন। তো পিছনে অবস্থান করেন এবং লজ্জিত কেন? কারণ হচ্ছে লজ্জা হচ্ছে ওনার সেবাটা একটু ব্যতিক্রম,
তিনি জীবদেরকে ভগবত বিমুখ করার জন্য সেবা করে থাকেন, এই জন্য লজ্জিত। আর পিছনে অবস্থান করেন, এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবানের অধীন তিনি। তিনি ভগবানের অধীনে, ভগবানের নিয়ন্ত্রণে তিনি সবকিছু করেন, ভগবত আদেশে সবকিছু করেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যের শেষ অংশে বলছেন যে এই তিন গুণাবতারের মধ্যে ভগবান বিষ্ণুই একমাত্র আমাদেরকে মুক্তি প্রদান করতে পারে, আর অন্য কেউ পারে না। বিষ্ণু মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব না সংশয়। কোন দেবতাই কিন্তু জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে না, তা কেবল শ্রী বিষ্ণুই করতে পারেন। তাই চরম মঙ্গল কেবল ভগবান পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই সাধিত হয়ে থাকে। এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এখন সত্যগুণের শ্রেষ্ঠতা, এই তিন গুণের মধ্যে যেরকম সত্যগুণ শ্রেষ্ঠ, তিন গুণের গুণাবতারের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠতা, সত্যগুণের শ্রেষ্ঠতা এখানে একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছে। বিষ্ণু যে শ্রেষ্ঠ, পার্থিবা দারুণ ধূমা তস্মাৎ অগ্নিত্রয়ীময়া তমাসস্তু রজঃ তস্মাৎ সত্ত্বম যদ ব্রহ্ম দর্শনম। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়, কেননা অগ্নি দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তো কিভাবে এক গুণ থেকে আরেক গুণ, ভগবত গীতায় যেভাবে বলা হচ্ছে যে তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, রজগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ, কিন্তু সত্যগুণও একসময় বন্ধনের কারণ হয়ে থাকে, আমাদের শুদ্ধ সত্যে অবস্থান করা হচ্ছে, শুদ্ধ সত্য নির্গুণ স্তরে। তো এখানে উপমা দেওয়া হচ্ছে কাঠ, ধোঁয়া এবং আগুন। কাঠ মানে তমগুণ, ধোঁয়া এর থেকে একটু উন্নত, সেটা রজগুণ, এবং অগ্নি, অগ্নি দ্বারা যজ্ঞ করে, সে যজ্ঞে আহুতি প্রদান করে বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করে জ্ঞান অর্জন করা যায়, সে অগ্নি হচ্ছে সত্যগুণ। সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। এইভাবে এই কাঠ, ধোঁয়া এবং অগ্নির উদাহরণের মাধ্যমে তিন গুণের মধ্যে সত্যগুণ শ্রেষ্ঠ, এবং সত্যগুণের যিনি নিয়ন্তা ভগবান শ্রী বিষ্ণু, সেই সম্বন্ধে বলা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্যে সদ্গুরুর শরণাগত হওয়ার এবং সদ্গুরুর শরণাগত হওয়ার মাধ্যমে আমরা সত্যগুণে উন্নতি হতে পারি, সে বিষয়ে প্রভুপাদ বলছেন যে তাই ভগবত ভক্তি লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী ব্যক্তিকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হতে হবে, এবং সদ্গুরু হচ্ছেন তিনি যিনি তার শিষ্যকে জীবনে যে কোনো স্তর থেকে, তা সে তমই হোক বা রজই হোক বা সত্যই হোক, সুদক্ষ ভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারে। সেটা হচ্ছে গুরুর ভূমিকা। গুরু তত্ত্ব, গুরুদেব সেটা পারেন, সেটা হচ্ছে সদ্গুরুর শক্তি। এই জন্য বলা হয় যে দীক্ষা মানে কি, দি এবং ক্ষা, এই দুইটি শব্দের সমন্বয় হচ্ছে দীক্ষা। দিব্য জ্ঞানম যতো দদ্যাৎ যস্মাৎ পাপস্য সংশয়ম। দীক্ষা শব্দের ব্যাখ্যা করে বলা হচ্ছে দি মানে হচ্ছে দিব্য জ্ঞান, যে অনুষ্ঠানের ফলে শিষ্য, যে অনুষ্ঠানের মাধ্যমে শিষ্য গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করে থাকেন। দিব্য জ্ঞান মানে হচ্ছে দিক। এবং ক্ষা মানে কি, ইয়াসমাত পাপস্তক সংশয়ম, এবং সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণের ফলে ভক্ত সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন, ইয়াসমাত পাপস্তক সংশয়ম, এবং সেটাকেই আচার্যগণ এবং পণ্ডিতগণ দীক্ষা বলে সংজ্ঞায়িত করে। তো এর ফলে, সে দিব্য জ্ঞানের ফলে ভক্ত, গুরুদেব তার শিষ্যকে সত্য রজ তম গুণের থেকে উন্নীত স্তর থেকে উন্নীত করে সত্যগুণে প্রতিষ্ঠিত করতে পারে। সেটা এই জন্য সদ্গুরু দেবের আশ্রয় গ্রহণ একান্ত প্রয়োজনীয়। প্রপাত পরের শেষ অংশ বলছেন যে অসভ্য জীবন অথবা নিম্ন স্তরের পশু জীবন তমগুণের দ্বারা প্রভাবিত। বিভিন্ন রকমের জড়জাগতিক লাভের প্রত্যাশী যে সভ্য মানুষ, তার জীবন রজগুণের দ্বারা প্রভাবিত। রজগুণের স্তরে দর্শন, শিল্পকলা, নীতিবোধ ইত্যাদি সূক্ষ্ম আবেগের মাধ্যমে পরম সত্যকে জানার স্বল্প আভাস দেখা যায়, কিন্তু সত্যগুণ হচ্ছে তারও অনেক ঊর্ধ্বে জড়া প্রকৃতির গুণ, যা পরম সত্যকে জানার জন্য মানুষকে যথার্থভাবে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের পূজা পদ্ধতির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে, এবং সেগুলোর ফলও
ভিন্ন ভিন্ন রয়েছে, এভাবে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এখন পূর্বে যে বিশ্লেষণ যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, এখন আরো বিস্তারিত ভাবে সেই বিষয়ে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সত্যগুণের স্তরে উন্নীত হতে হবে। সত্যগুণে, কেননা লক্ষ্য নির্গুণ, কিন্তু এই নির্গুণ স্তরে উন্নীত হওয়ার জন্য রান হয়ে হিসেবে কাজ করে সত্যগুণ। যেমন প্লেন যখন উড়ে, প্লেন উড়ার জন্য, উড্ডয়নের জন্য এবং অবতরণের জন্য রানওয়ে দরকার। তো রানওয়ে কিন্তু একমাত্র লক্ষ্য না, প্লেনের লক্ষ্য না রানওয়েতেই চলবে, প্লেনের লক্ষ্য উপরে উঠবে, কিন্তু তার জন্য কি দরকার, তার টেক অফ করার জন্য এই রানওয়ে দরকার। তো সত্যগুণ আমাদের জীবনে সেই সহযোগিতা করে আমাদের নির্গুণ স্তরে যাওয়ার জন্য। এইভাবে 25 নম্বর শ্লোক। হে জিরে মুনয় অথাগ্রে ভগবন্তামধোক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায় কল্পন্তে ইয়ে অনুতানিহ। পূর্বেও সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড় প্রকৃতির 3টি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তো পূর্বের শ্লোকে যে বলছেন যে সত্যগুণের আরাধনা করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে আমরা আত্মান্তিক মঙ্গল লাভ করতে পারি, শ্রেয়াংসি তত্র খলু সত্ত্ব তনু নৃণাংসু। তো সেটা প্রমাণ কি, এখন প্রমাণ হিসেবে তিনি পূর্বতন আচার্যের কথা বলছেন যে পূর্বে অনেক অনেক মহর্ষিরা ভগবানের আশ্রয় গ্রহণ করে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মান্তিক মঙ্গল লাভ করেছেন। তো সেই মহাত্মাদের অনুসরণ করে যারা ভগবানের আরাধনায় যুক্ত হন, তারাও মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এইভাবে সুত গোস্বামী তার কথার মধ্যে পূর্বতন আচার্যদের উদ্ধৃতি প্রদান করছেন যে পূর্বে এরকম অনেক হয়েছে, অনেকে ভগবানকে লাভ করেছেন। ভগবত গীতাতেও আমরা সেম জিনিসটা দেখতে পাই, যে যখন ভগবান অথবা অর্জুন তারা যখন কোনো সিদ্ধান্ত বা কোনো বিষয়ে, কোনো দার্শনিক বিষয়ে কথা বলেন, সাথে সাথে দেখি আমরা কৃষ্ণের ক্ষেত্রেও দেখি এবং অর্জুনের ক্ষেত্রেও কিছু কিছু স্থানে দেখি যে তারাও পূর্বতন আচার্যদের বা অথরিটিকে ওনারা নির্দেশ করেন। কেউ কি আপনারা বলতে পারবেন যে গীতায় কোন কোন অংশে বা একটা দুইটা অংশে যেখানে ভগবান তার কথার মধ্যে অথবা অর্জুন তার কথার মধ্যে তার কথাকে আরো শক্তিশালী করার জন্য পূর্বের আচার্যদের উদ্ধৃতি ব্যবহার করছেন বা প্রমাণ হিসেবে পূর্বতন ব্যক্তিদের কথা উল্লেখ করছেন? বলতে পারবেন কোন একটা স্থান? কারো যদি মনে থাকে শেয়ার, রিলেটেড এই জন্য গীতাতে আছে। হ্যাঁ প্রভু বলুন। আম, দশম অধ্যায়ে ভগবানকে বলছেন যে পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান, বলার পরে তারপর বলছেন যে অসিত দে বলো ব্যাস স্বয়ং চৈব ব্রবিসিমে, মানে শুধু যে আমি বলে মানে বন্ধু হিসাবে স্তুতি করছি তা নয়, পূর্বতন আচার্যরাও ঋষিরাও এই কথা বলে গেছেন বলে ওখানে ঋষিদের উদ্ধৃতি দিয়েছেন। অনেক সুন্দর, ধন্যবাদ শ্রী চৈতন্য প্রভু। যে অর্জুন যখন পরম ব্রহ্ম পরম ধাম বলে ভগবানের মহিমা কীর্তন করছেন, ভগবানের পরম পদ সম্বন্ধে বর্ণনা করছেন, তখন তিনি বলছেন আহুস্তাম ঋষয় সর্বে, যে আমি বলছি এরকম না, এটা অসিত দেবল নারদ তারাও সেই একই কথা বলেছেন। খুব সুন্দর। আর আর কোথাও আপনারা ভক্তি শাস্ত্রে করছেন সবাই, ভক্তি শাস্ত্রে করে তো ভক্তি বৈভবে আমরা এখন সব কলেজে আছে, হাই স্কুল শেষ। একটু চিন্তা করে দেখেন পারেন কিনা, মনে হয় কিনা কোনো সেকশন আর ভগবত গীতা। হ্যাঁ সৌম্য কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শ্লোকটা দেখে মনে করছে না যে ইয়ে কর্মযোগে যখন ইয়ে ভগবান বললেন যে কিভাবে কর্মযোগ, তখন উদাহরণ দিয়েছিলেন জনক আদি, এরাও তাদের উদাহরণ দিয়েছিলেন যে ইয়ে হয়ে মানে অকর্ম করতে হবে। হ্যাঁ, যে লোক সংগ্রহ মে বাপি। হুম,
তার তার উদ্দেশ্যে কর্ম করা উচিত। হ্যাঁ। হ্যাঁ, এটাও আর একটা সুন্দর উদাহরণ যে জনখাদি ঋষিরা সেই পন্থা অনুসরণ করেছেন। ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ সৌম্য কৃষ্ণ প্রভু। আর আর কোন সেকশন? একবারে প্রথম অধ্যায়েই তো আছে। সৌম্য প্রভুর মাইক বন্ধ আছে প্রভু, যদি কিছু বলে থাকেন মাইকটা on। হয়নি এখনো on। হ্যাঁ। আরেকটা আছে যে পূর্বই পূর্ব মুমুক্ষুবি, এই 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 ধরনের পন্থা অবলম্বন করে ঋষিরা পূর্বে বহু বহু বইয়ে মুক্ত লাভ করেছে, সেই জন্য সেই পন্থা অবলম্বন করে তুমিও মুক্ত হতে পারো। এটা অন্য একটা সেকশনে ভগবদ্গীতাতে আছে। এটা কোন কোন সেকশনে পূর্বই মনে আছে নি পূর্ব। প্রভুজি? পূর্বই পূর্ব মহর্ষিবি। মহর্ষি, মহর্ষি, মহর্ষি। পূর্বই পূর্ব মহর্ষিবি। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম, পাচ্ছি না, যাই হোক। ওকে। গৌর হরি প্রভু, প্রভু হ্যান্ড রেজ করছে। প্রভু বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। একটা তৃতীয় অধ্যায় 21 নম্বর শ্লোকটা খুব সম্ভবত এটার সাথে ম্যাচ হয়, যে পূর্বতন শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেছেন ওইভাবে। এবং প্রথম অধ্যায়ে একটি শ্লোক আছে যে 43 নং শ্লোকটা, যে আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে। এই দুইটি হ্যাঁ, শ্লোক আছে খুব তৃতীয়দের 21 নম্বর বলছেন, যজ্জত আচরতি শ্রেষ্ঠ। হ্যাঁ প্রভু। ঠিক আছে, আর প্রথম অধ্যায়ের ভবন্তি ইতি অনুশুশ্রুম। হুম। প্রথম অধ্যায়ে যেটা অর্জুন বলছে যে আমি এইভাবে শুনেছি, ভবন্তি ইতি অনুশুশ্রুম, না প্রথম অধ্যায়ে 43 নম্বর শ্লোক। গৌর হরি প্রভু সেটাই বলছেন না? আচ্ছা, ওকে। আম তারপরে আর কে? হীরেন্দ্রনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। বলছি প্রভু, আমার এই শ্লোকটা মনে নেই। এই যখন অর্জুন বলছিলেন, অর্জুনকে যখন কৃষ্ণ বলছিলেন ভগবান যে এই জ্ঞান আমি আগে অন্যান্য সবাইকেও দিয়েছি, সেই জ্ঞানটা তোমাকেও দিচ্ছি, তখন হ্যাঁ, অর্জুন বললেন এটা কি করে হয়? তোমার আর আমার জন্ম তো একই সময় হয়েছে। এই দৃষ্টান্ত কি দেওয়া যায়? বিবস্বান মনবে প্রাহ মন ইচ্ছা রূপে অব্রবীত, চতুর্থ অধ্যায়ের প্রথমে। হ্যাঁ, 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 পূর্বতন আচার্যদের কাছ থেকে জ্ঞান আসছে, দেওয়া যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে এখন এক একজনের কাছ থেকে এক একটা উদাহরণ আমরা শুনছি, আমাদের আরো জানাটা পূর্ণ হচ্ছে। মঞ্জুরি কৃপা মাতাজি। প্রণাম প্রভু। প্রণাম মাতাজি। চতুর্থ অধ্যায়, দ্বিতীয় নম্বর শ্লোকে যেটা আছে, এবং পরম পরা প্রাপ্ত মিমম রাজস্ব বিদু সকালে হ্যাঁ, নিয়মত্তা ওইটাই হীরেন্দ্র প্রভু এখন বলছেন, এই যে ওই অংশটাই, এটাই একই, একই একই। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আর কেউ? সৌম্য প্রভু, সৌম্য কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এটা হচ্ছে 4-15। কোনটা? 4-15 ভগবদ গীতা। ওই এবং যে আপনি জ্ঞাতা যেটা কৃতম বললেন। কর্ম মুমুক্ষুভি পুরু কর্মৈব তস্মাত্তং পূর্বৈ পূর্ব চরণ কৃতম। 4-15। হ্যাঁ, 4-15। एवं गत्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः, all the liberated soul in ancient times acted with this understanding of my transcendental nature. Therefore, you should perform your duty following in their footsteps.
পূর্বই পূর্বতরম কৃতম। হ্যাঁ, পূর্বতন আচার্য নিতে পারি আমরা, কিন্তু আরো সুনির্দিষ্ট দরকার। ভগবত গীতা 13 অধ্যায়ে ভগবান বলছেন, 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোক, ঋষিভি বহুধা গীতম ছন্দোভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতু মদ্ভি বিনিশ্চিত। এখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে গিয়ে 5 নম্বর শ্লোকে 13 অধ্যায়ের 5-এ ভগবান বলছেন, এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তার বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। অর্থাৎ এটা পূর্বতন ঋষিদের দ্বারা বর্ণিত, সেটাই আমি এখন তোমাকে বলছি। এটা একটা গেল। আরেকটা, আর অনেকগুলো আপনারা বলে ফেলছেন। আরেকটা যেটা রয়ে গেছে বাকি, সেটা হচ্ছে গীতা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে একটা শ্লোক রয়েছে এখানে, 2:16। 2:16-তে আহ এক মিনিট বলছি। না, না সতো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত, উভয়োপি দৃষ্টস্তনয় তত্ত্বদর্শিভিঃ। এই শ্লোকে বলা হচ্ছে, উভয় অপি দৃষ্ট অন্তঃ তু অনয় তত্ত্বদর্শী, মানে তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা উভয় বস্তুকে, অর্থাৎ নিত্য অনিত্যকে, উভয় বস্তুকে উপলব্ধি করে সিদ্ধান্ত উপনীত হয়েছে। ন সত বিদ্যতে ভাব, ন ভাব বিদ্যা সৎ। সেখানেও এই তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা, সেইখানে ভগবান এভাবে পূর্বতন ব্যক্তিদের কথা উল্লেখ করছেন। ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনারা বিভিন্ন ভক্তরা বিভিন্ন, আমিও জানতাম না আপনাদের কাছ থেকে, এই যে এখন আমিও সংগ্রহ করছি কিছু। তো অনেক অনেক ধন্যবাদ। তো সেই সেই রকম ভাবে এখানে বলা হচ্ছে যে পূর্বতন মহর্ষি আচার্যগণের, তারা অনেকে সেই পথ, একই পথ অবলম্বন করে বিষ্ণু আরাধনা করে মুক্তি লাভ করছেন। তাদের আর অনুসরণ করে আমরা যদি করি, আমরাও মুক্তি লাভ করবো। তা আমাদের মহাজন, যে পূর্বতন মহাজনের কথা বলছে, মহাজন আছেন আমাদের 12 জন। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়া, সখী, ভয়ম। এই মহাজন বা দ্বাদশ মহাজন, দ্বাদশতই বিজনীয় ধর্মান ভাগবতম ভটা। ধর্মতত্ত্ব এই 12 জনই পূর্ণরূপে জানেন। ধর্মস্থ তত্ত্বম নিহিতম গুহায়া, এই মহাজনো ইয়েন গত সফলতা। ধর্মস্থ তত্ত্ব নিহিতম গুহায়া, ধর্মতত্ত্ব অত্যন্ত গভীর, গূঢ়, বুঝতে পারা যায় না। এই জন্য মহাজন ইয়েন গত সফলতা, মহাজনদের প্রদর্শিত পন্থা অনুসরণ করেই আমরা সেই ধর্মতত্ত্ব পূর্ণরূপে জানতে পারি। তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়ো বিভিন্ন, নাস্য ঋষি ইয়স্য মতম ন ভিন্ন। তর্কের দ্বারা কখনো সিদ্ধান্ত আসা যায় না। এবং যদি একজনের থেকে আরেকজনের মত ভিন্ন না হয়, তাহলে তাকে মুনিও বলা হয় না। নাস্য ঋষি ইয়স্য মতম ন ভিন্ন। তো তর্ক বিতর্ক সবসময় চলতে থাকে, এবং এই জন্য তর্ক বিতর্ক দ্বারা শাস্ত্রের সিদ্ধান্ত নির্ধারণ করা যায় না। তর্ক অপ্রতিষ্ঠা, তর্কের দ্বারা প্রতিষ্ঠা হয় না। সেজন্য মহাজন পন্থাটা অনুসরণ করা আমাদের কলিযুগের মানুষের জন্য সবচেয়ে সহজ এবং সেফ। কেননা আমাদের সময়ও নাই, বুদ্ধিও অত দৃঢ় না, অত শক্তিশালী না যে তর্ক করব, শাস্ত্রীয় সিদ্ধান্ত স্থাপন করব। শুষ্ক তর্ক পরিত্যাজ্য। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, শুষ্ক তর্ক করা উচিত, শুষ্ক তর্ক পরিত্যাগ করা উচিত। শুষ্ক তর্কের ফলে হৃদয়ে ক্ষোভের সৃষ্টি হয়, এবং কৃষ্ণ ভাবনামৃত হওয়ার পথে মন বিক্ষিপ্ত হওয়ার ফলে কৃষ্ণ চিন্তা আসে না। এই জন্য শুষ্ক তর্ক পরিত্যাগ করা উচিত। তো সেই বিষয়ে বলা হচ্ছে। এখন 26 এবং 27 এই দুইটি শ্লোকে বলা হচ্ছে দেব উপাসনা বর্জন করা উচিত। মুক্তি লাভের জন্য যারা ঐকান্তিক ভাবে আগ্রহী, সেই ব্যক্তিদের গুণাবলী কি? মুমুক্ষব ঘোর রূপান হিত্বা ভূতপথেনথ, নারায়ণ কলা শান্তা ভজন্তি হি অনসূয়বা। মুক্তি লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহীগণ তারা অবশ্যই অসূয়া রহিত এবং সকলের প্রতি শ্রদ্ধা হারাইয়া। এটা হচ্ছে মুক্তি লাভের অধিকারীদের যোগ্যতা।
তারা অসূয়া রহিত এবং সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। এর সাথে তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করে। ঘোর রূপান হিত্বা, দেবতাদের ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে তারা বিষ্ণুর এবং ভগবানের অংশ অবতারদের আনন্দময় রূপের আরাধনা করে। এই হচ্ছে মুক্তি লাভের ব্যক্তিদের বৈশিষ্ট্য বা গুণাবলী। তো শিল প্রভুপাদ তাৎপর্য বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব বা দেবতাদের বিষয়ে বলছেন যে ভগবানের দুই প্রকার দ্বিবিধ বিস্তার সম্বন্ধে বলছেন। ভগবানের দুই রকম বিস্তার আছে, পূর্ণ অংশ এবং বিভিন্ন অংশ। তার বিভিন্ন অংশগুলো হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। তো দেবতারা, সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্ন অংশ তারা বিষ্ণু তত্ত্ব না, অর্থাৎ দেবতারা বিষ্ণু তত্ত্ব না, তারা হচ্ছে বিভিন্ন অংশ। তো বিভিন্ন অংশ মানেই হচ্ছে সেবক, দেবতারা ভগবানের সেবা করে। এবং আরেকটা কথা প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলছেন যে সমস্ত দেবতারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান। দেবতাদের সমস্ত শক্তির উৎস ভগবান, ভগবানের থেকেই ওনারা শক্তি লাভ করে। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে এবং শ্বেতাশ্বেতর উপনিষদে এই বিষয়ে বলা হচ্ছে যে সমস্ত দেবতাদের উৎপত্তি এবং সমস্ত দেবতারা যে শক্তি ওনাদের রয়েছে সেটা ওনারা ভগবানের কাছ থেকে লাভ করে। পুরুষ সূক্তে বলা হচ্ছে, অথর্ববেদের যে পুরুষ সূক্ত মন্ত্র সেইখানে বলা হচ্ছে চন্দ্রমা মনসো জাতা জাতা চক্ষু সূর্যো অজায়ত শ্রোত্রাৎ বায়ুশ্চ প্রাণশ্চ মুখাৎ অগ্নিরজায়ত। নারায়ণের মন থেকে চন্দ্রমা, চক্ষু হতে সূর্য, শ্রোত্র হতে বায়ু এবং প্রাণ উৎপন্ন হয়েছে। ভগবানের, নারায়ণের থেকে এই সমস্ত দেবতাদের উৎপন্ন হয়েছে। এছাড়াও নারায়ণ উপনিষদে, বিখ্যাত উপনিষদ নারায়ণ উপনিষদ, সেখানে আরো বলছে যে কিভাবে ভগবানের থেকে সমস্ত দেবতাদের উৎপত্তি। বলা হচ্ছে নারায়ণাৎ ব্রহ্মা, নারায়ণাৎ রুদ্রো অজায়তে, নারায়ণাৎ প্রজাপতি জায়তে, নারায়ণাদিচন নারায়ণাদ ইন্দ্রো জায়তে, নারায়ণাদ অষ্টবশবো জায়ন্তে, নারায়ণাদ একাদশ রুদ্রা জায়ন্তে, নারায়ণাদ দ্বাদশাদিত্য জায়ন্তে। নারায়ণ হতে প্রজাপতি, ইন্দ্র, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য উৎপন্ন হয়েছে ভগবান নারায়ণ থেকে। এবং এই শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য যেটা বলছে, শক্তি, তাদের দেবতাদের যে শক্তি, সেই শক্তিগুলো ওনারা ভগবানের কাছ থেকে, ভগবানের শক্তির দ্বারা, ভগবানের বলের দ্বারা বলীয়ান হয়ে দেবতারা বিভিন্ন কর্তব্য সম্পাদন করে নিয়ে জড় জগতে, তাও ভগবানের নির্দেশে। বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে ব্রহ্মা শম্ভু তথৈবার্ক চন্দ্রমাশ্চ শতক্রতুঃ एवमाद्य तथैवन्य युक्ता वैष्णव तेजसा जगत्कार्यावसाने तु वियुज्यन्ते च तेजसा वितेजसश्च ते सर्वे पञ्चत्वमुपयन्ति ते। ব্রহ্মা, শম্ভু, অর্ক মানে সূর্য, ইন্দ্র, চন্দ্র প্রভৃতি দেবতা সকল বিষ্ণুর তেজেই তেজস্বী এবং জগৎ কার্যের অবসানে তারা ওই তেজ হতে বিযুক্ত হয়। জগৎ সৃষ্টির সময়ে যখন সেবার দরকার হয়, তারা ভগবান বিষ্ণু তার তেজ, তার শক্তি এনাদের প্রদান করেন। সেই তেজের দ্বারা তেজস্বী হয়ে তারা সমস্ত কার্য করেন, জগতের বিভিন্ন ডিপার্টমেন্ট সামলান। আর যখন জগৎ কার্য অবসান মানে জগৎ ধ্বংস হয়ে যায়, তখন তাদের
তেজ ভগবান আবার নিয়ে নেন এবং তারা তেজহীন হয়ে সমস্ত দেবতা সকল মৃত্যু মুখে পতিত হয়। বিতেজাসশ্চ তে সর্বে পঞ্চত্বম উপয়ান্তি। শ্বেতাশ্বেতার উপনিষদেও বলা হচ্ছে, यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तम्हा देवात्मबुद्धि प्रकाशं मुमुक्षवै शरणमहं प्रपद्ये। সৃষ্টির আদিতে ব্রহ্মাকে তিনি সৃষ্টি করলেন এবং যিনি তাকে বেদ প্রদান করলেন সেই আত্মবুদ্ধি প্রকাশক ভগবানের আমি শরণাগত হই। তো সৃষ্টির শুরুতে ব্রহ্মাজিকে সৃষ্টি করেছেন এবং তাকে বেদ জ্ঞান তিনি প্রদানও করেছেন। সেটা সেতার উপনিষদ যেভাবে ব্যাখ্যা করেছেন। তো এই সমস্ত শ্লোকে আমরা দেখতে পাই যে কিভাবে সমস্ত দেবতাদের উৎপত্তি ভগবানের থেকে, এজন্য ভগবানেরই আরাধনা করা উচিত। দেবদেবীদের সম্মান করব, শ্রদ্ধা করব, ভগবত সেবক হিসেবে ওনারা ভগবানের আদেশে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, কিন্তু আরাধ্য বস্তু বা সেব্য বস্তু হচ্ছেন ভগবানই, আর কেউ না। নারায়ণীয় অংশে বলা হচ্ছে, প্রাহুরাদিত্যবর্ণম তম পুরুষম তমসা পরম বৃহন্তম সর্বগম দেবম ঈশানম বরদম প্রভুম ততো ततो ब्रह्मा समभवत् स तस्यैव प्रसादज क्रोधाविशिष्टस्य संयज्ञे रुद्रसंहारकारकः एतौ तौ विबुधश्रेष्ठौ प्रसाद क्रोधजौ स्मितौ तया दर्शित पन्थानो सृष्टिसंहारकारकौ निमित्तमात्रं तावत्र सर्वप्राणि प्रवर्तकौ स ब्रह्मका स रुद्रश्च स इन्द्रा देवा महर्षिभिः अर्चयन्ति সুরশ্রেষ্ঠম দেব নারায়ণম হরিম। অর্থাৎ সেই নারায়ণ যিনি হচ্ছেন আদিত্য বর্ণ, মায়াতীত, বৃহৎ, সর্বগত, পরম প্রকাশ, পরম নিয়ন্তা, বরদ, সেই প্রভুকে আমি ভজনা করি। তার থেকে ব্রহ্মার উৎপত্তি, তার প্রসাদ হতে ব্রহ্মার এবং ক্রোধ হতে সংহারক রুদ্রের উৎপত্তি। ব্রহ্মা ও রুদ্র তারই প্রসাদজ ও ক্রোধজ, প্রসাদজ এবং ক্রোধজ। প্রসাদ থেকে ব্রহ্মা মানে ভগবানের সন্তুষ্টি থেকে ব্রহ্মা, ক্রোধ থেকে রুদ্রের উৎপত্তি। তারই আদেশে ক্রমে অর্থাৎ ব্রহ্মা এবং শিবজি সৃষ্টি ও সংহার কার্য সাধন করে থাকেন। সর্বপ্রাণী প্রবর্তক এই দুই দেবতা নিমিত্ত মাত্র। এই দুইজন ব্রহ্মা এবং শিবজি তার হচ্ছে নিমিত্ত মাত্র, মূল কর্তা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, ভগবান নারায়ণ বা কৃষ্ণ। ব্রহ্ম, রুদ্র ও মহর্ষিগণের সহিত ইন্দ্র আদি দেবতা সকল সুরশ্রেষ্ঠ নারায়ণ ভগবান শ্রীহরির অর্জন করে থাকেন। স ব্রহ্মকা স রুদ্রাশ্চ স ইন্দ্রা দেব মহর্ষিভি অর্চয়ন্তি সুরশ্রেষ্ঠম দেবম নারায়ণম হরি। অর্চয়ন্তি তারা অর্চনা করেন, সুরশ্রেষ্ঠ সমস্ত সুরদের দেবতাগণের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা সবাই কারা আরাধনা করেন, কারা অর্চনা করেন, দেবম নারায়ণম হরিম, ভগবান শ্রীহরি যিনি হচ্ছেন পরম দেব। এইভাবে বিভিন্ন ভাবে এই দেবতাগণের যে উৎপত্তি এবং দেবতাগণের তেজের উৎপত্তি হচ্ছে ভগবান, সেটা শ্রুতি এবং স্মৃতি শাস্ত্রেতে বর্ণনা করা আছে। আর যারা মনে করে বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব সমপর্যায়ভুক্ত তারা হচ্ছে পাষণ্ডী। প্রভুপাদ তাৎপর্য বলছেন, রজক তমগুণের আরাধনার নিন্দা করে প্রভুপাদ সত্যগুণের দিকে সবাইকে আসার জন্য উৎসাহিত করছেন তাৎপর্যে। এবং শালগ্রাম শিলার কথা বলছেন, যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা এই বিষ্ণু তত্ত্বের প্রতি শালগ্রাম শিলা আরাধনা করেন, কিন্তু কিছু উচ্চ বর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় বৈশ্যরাও সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকেন। শেষে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ প্রভুপাদ বলছেন, অন্য দেবতাদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, তাদের অশ্রদ্ধা করা যাবে না। ভক্তির 64টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ অন্য দেবতাদের অশ্রদ্ধা না করা। আবার একই সাথে শ্রদ্ধা করব, আবার আরাধ্য হচ্ছে আমাদের ভগবান। তো ওকেশনালি যখন বিভিন্ন ফেস্টিভ্যাল আসে, যেমন দুর্গা পূজা বা শিব কালী পূজা আসে, আমরা ওনাদেরকে বৈষ্ণব এবং বৈষ্ণবী জ্ঞানে প্রণাম করব এবং ওনাদের কাছ থেকে আমরা কৃষ্ণ ভক্তি
বর প্রার্থনা করব, যেভাবে কাত্যায়নী দেবীরা কাত্যায়নীর ব্রত করছিলেন ব্রজগোপিকারা, এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য ওনারা ইচ্ছা করছেন, সেইভাবে আমাদের করা যেতে পারে। 27 নম্বর, কেন দেবতা উপাসনা করবেন কেন দেবতাদের উপাসনা আহ, মানে অন্য দেবতাদের উপাসনা মানুষ কেন করে, তাই যদিও এখানে বলা হচ্ছে করা উচিত না, কিন্তু কেন মানুষ অন্য দেবতা উপাসনা করে বিষ্ণু ছাড়া? তো বলছে রজস্তমা প্রকৃতয়ো সমশীলা ভজন্তি বৈ পিতৃভূত প্রজেশাদীন শ্রিয়ৈশ্বর্যা প্রজেপ্সবঃ। যারা রজ তমগুণের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। তো যারা জড় বিষয় প্রত্যাশায় রাজসিক ও তামসিক লোক, তারা দেবদেবীদের পূজা করে। গীতায় এই সম্বন্ধে কোন শ্লোক আছে? এনারাই খালি হাত উঠে, আর বাকিরা রাগ করছেন নাকি? ওরা নীরব দর্শক হয়ে আছে, ঘটনা কি? সৌম্য কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, বলুন কোন শ্লোক? হরে কৃষ্ণ। কামুত্ত স্থৈ হিতজ্ঞান প্রপদ্যন্তে অন্য দেব। পারফেক্ট শ্লোক। কামস্তৈ হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়ম আস্তায় প্রকৃত্য়া নিয়তা স্বয়া। ঠিক না প্রভুজি? কামস্তৈ হিত হিত জ্ঞানা। আর কোন শ্লোক আসেনি প্রভুজি? সদাশ্রয় নবদ্বীপ প্রভু। তো এখানে বলা হচ্ছে যারা লোক উপাসনা করে তারা পিতৃলোক যাবেন, যারা উপাসনা করে তারা লোক যাবেন, যারা দেবলোক করে তারা দেবলোক যাবেন, এবং যারা আমার উপাসনা করে তারা আমার লোক প্রমাণ করবেন। দেবান দেবয়ো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। আর শ্লোক দেবতা উপাসনা সম্বন্ধে ভগবত গীতার দেবতা উপাসনার নিন্দা করে গীতায় ভগবান বলছেন। দেখো, এই যে কাম আসক্ত, কাম বিভিন্ন কামের দ্বারা আসক্ত, দ্বারা কাম জ্ঞান এইভাবে। ব্রজ গোপিকা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এই যে না, গীতার 9 অধ্যায়ে 25 নম্বর শ্লোক, হ্যাঁ, জানতে দেবব্রতা দেবান পিতৃ জানতে পিতৃব্রতা ভূতানি জানতে ভূতেজা জানতে মজ্জা যেনোপি মাম। হম, প্রভু হরে বলছেন, কৃষ্ণ। হ্যাঁ। অনেক ধন্যবাদ মাতাজি। শ্রী চৈতন্য প্রভু। অন্তবত্ত ফলম তেষাম তদ্ভবতি আহ অল্পমেধসী। এই শ্লোকের অপেক্ষা করতেছে। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবতি অল্পমেধসাম দেবান দেবয়ো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। তো অন্তবত্তু ফলম, দেবতা উপাসনার যে ফলটা সেটা হচ্ছে অন্তবৎ, ক্ষণস্থায়ী এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এবং এই জন্য তাদের বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, তারাই যে এই দেবতাদের আরাধনা করে। ঠিক আছে, আর কোন শ্লোক? দেবতা উপাসনা সম্বন্ধে দয়াকার দরকার নেই, হয়ে গেছে অনেক, যথেষ্ট। এখন এইভাবে দেবতা উপাসনা নিন্দা করলেন, সত্য রজ তমর মধ্যে সত্য গুণের বা ভগবান বিষ্ণুর আরাধনায় শ্রেষ্ঠ, সে সম্বন্ধে বর্ণনা করার পরে এখন বলছে যে বেদে এর সংযোগ সূত্র, সৌনকাদি ঋষিরা যদি জিজ্ঞেস করেন যে কিন্তু বেদে তো বলা হয়েছে যে দেবতারা এবং পিতৃপুরুষগণও হচ্ছেন উপাস্য, দেবতাদের এবং পিতৃপুরুষদের উপাসনার কথাও তো বেদে আছে, তাহলে তাদের পূজায় ভুল কোথায়? তাদের পূজা করলে কি সমস্যা? বেদে তো বর্ণনা আছে তাদের পূজা করার কথা। কারণ সেই উত্তর দিয়ে বলছে যে কারণ বেদের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেব। বেদের এনাদের যে আরাধনা পূজার কথা আছে বর্ণনা, সেটা হচ্ছে আহ যারা
অত উন্নত স্তরে উন্নীত হয়নি, তাদের ধীরে 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 উন্নত করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মূল লক্ষ্য, বেদের মূল লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বাসুদেবেরই আরাধনা করা। সেই সেই সিদ্ধান্ত এখন 28 এবং 29 নাম্বার শ্লোকে বলছে। খুব সুন্দর শ্লোক এবং মুখস্থ করার জন্য খুব সহজ শ্লোক। খালি আপনাকে শব্দ, সব শব্দ এক, বাসুদেব পরম সব জায়গায় আছে, খালি বেদা মখা যোগা ক্রিয়া এই খালি এটা শেখ করতে হবে। মানে সুন্দর শ্লোক, সহজ শ্লোক ভাগবতের। वासुदेव परा वेदा, वासुदेव परा मुखा, वासुदेव परा योगा, वासुदेव परा क्रिया, वासुदेव परम ज्ञानम, वासुदेव परम तपः, वासुदेव परो धर्मो, वासुदेव परा गति। বাসুদেব পরা বেদা, সমস্ত বেদ শাস্ত্র জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতা কোথায় আছে যে বেদের উদ্দেশ্য, পরম উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ? বেদস্য সর্বৈরহমেব বিদ্যা বেদান্তকৃত বেদ বিদেব চাহম। 15 সর্বস্ব চাহম না, সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপোহনম চ বেদস্য সর্বৈ, ওই এটাই বেদস্য সর্ব। বেদস্য সর্ব। এরপরে বাসুদেব পরামখা, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতিবিধান। এই রিলেটেড কোন শ্লোক আছে? যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধন। গৌর হরি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। পঞ্চম অধ্যায়ের 18 নং শ্লোক, ভোক্তারাং যজ্ঞ তপস্যাম সর্ব। পরের অংশ বলেন। ভোক্তারাং যজ্ঞ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং সুহৃদম যৎকর্মং সর্বনাম জ্ঞাতম। ভোক্তারম যজ্ঞ তপসাম। হ্যাঁ, বাসুদেব পরায়োগা, যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। এই বিষয়ে সমস্ত যোগের উদ্দেশ্য, যোগ সাধনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। এই বিষয়ে ভগবান কোথাও বলছেন ভগবত গীতার মধ্যে কোন শ্লোক? সদাশ্রয় প্রভু। এখানে বলা হচ্ছে বিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মা না, শ্লোকটা। শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সামে যুক্ত তমো মতা, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা। যে সমস্ত যোগীদের মধ্যে যে মতগত চিত্তে আমার ভজনা করে সে হচ্ছে শ্রেষ্ঠ। তো যোগীদের মধ্যে ভক্ত যোগী শ্রেষ্ঠ, সেটা বলা হচ্ছে। কিন্তু যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। এটা একটু পার্থক্য আছে। এই রিলেটেড কোন শ্লোক খুঁজে বের করতে হবে এরকম কিছু না। আমি তো যেহেতু আমরা পড়তেছি, জন্য একটু আবার গীতাটা একটু মনে করা। অনেকদিন আগে পড়ছি তো ভুলে গেছি না, এই যে জিজ্ঞেস করা, যাতে আর একটু মনে করেন আপনারা। যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। সমস্ত বাসুদেব পরাক্রিয়া, সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি প্রদান করেন। সৌম্য কৃষ্ণ প্রভু। যোগিনামপি সর্বেষাং মদ্ভূত অন্তরাত্মা শ্রদ্ধামান ভজতে সমযুক্ত তমো মতা। এটাই সদাশ্রয় যোগিনাম নবদ্বীপ প্রভু বলছেন, একই শ্লোক। যোগী নাম অপি সর্বেষাম, এই শ্লোকেতে সমস্ত যোগীদের যোগীদের মধ্যে যিনি মতগত ভাবে আমার ভজনা করেন তিনি শ্রেষ্ঠ, এটা বলা হচ্ছে এই শ্লোকে না। আচ্ছা, যাই হোক। এরপরে বাসুদেব পরাক্রিয়া, এটা রিলেটেড কোন শ্লোক কি আপনাদের জানা আছে কিনা? সকাম কর্মের সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন, গীতার মধ্যে আছে। আর একটু মনে করে যে ওই যে যখন দেবতাদের আরাধনা করে, দেবতাদের কাছে কোনো কাঙ্ক্ষিত বর প্রার্থনা করে, সেটা ভগবানই প্রদান করে, গীতা বলছেন ভগবান।
যে সকাম কর্মের ফলটাও ভগবানই দেয় দেবতাদের মাধ্যমে। দেবতারা যায় ভগবানের কাছে, ভগবান অনুমোদন দেয়, তারপরে দেবতারা দেয় তাদের আর উপাসকদের। কোন অংশে গীতা? মমৈব বিহিত তাম। হ্যাঁ। এটা কোন অধ্যায়ের শ্লোক প্রভু? প্রথম তো 7 নম্বর অধ্যায়, 7ম অধ্যায়। সৌম্য কৃষ্ণ প্রভু অনেক পড়াশোনা করেন। स तया श्रद्धया युक्ता तस्याराधनमीहते लभते च ततः कामान् मयैव विहितान् हितान्। Endowed with such a faith, he endeavors for to worship a particular demigod and obtain his desire. But in actuality, these benefits are bestowed by me alone. 7-22, সপ্তম অধ্যায়ের 22 নম্বর শ্লোক এটা। সতয়া শ্রদ্ধয়া যুক্তা, মানে দেবতাদের প্রতি তাদের বিশেষ শ্রদ্ধা, এবং সেই শ্রদ্ধা সহকারে সে যে দেবতাদের আরাধনা করে সেই ফলটাও অ্যাকচুয়ালি আমি, অ্যাকচুয়ালিটি বা ইন অ্যাকচুয়ালিটি দিস বেনিফিটস আর বিস্টোড বাই মি অ্যালোন, আমি প্রদান করি। 7-22। এরপরে বাসুদেব পরম জ্ঞানম, পরম জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। ভগবত গীতায় 13 অধ্যায়ে অর্জুন প্রথম শ্লোকে বলছে প্রকৃতিম পুরুষম, প্রকৃতি পুরুষ যুগের প্রথম শ্লোকে বলছে যে 6টা প্রশ্ন জিজ্ঞেস করছে, তার মধ্যে একটা প্রশ্ন ছিল জ্ঞান কি। তো সেই জ্ঞানের উত্তর দিয়েছেন ভগবান আহ 8, 9, 10 এই শ্লোকগুলোতে। অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা শান্তির আর্জবম আচার্য উপশনম শৌচম স্থৈর্যম আত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই যে এই অংশের মধ্যে মধ্যে এগুলো সবগুলো হচ্ছে জ্ঞান। এর মধ্যে একটা আছে ভক্তি অব্যভিচারিণী। অব্যভিচারিণী ভক্তি হচ্ছে জ্ঞান, পরম জ্ঞানের একটা জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। ওনাকে জানলে যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতম ভবতি, যাকে জানা হলে সমস্ত কিছু জানা হয়ে যায়, সেই হচ্ছে পরম জ্ঞান। ভগবান জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তারপরে সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। আরাধিত যদি হরি তপসা তত কিম ন আরাধিত যদি হরি তপসা তত কিম অন্তর্বহির যদি হরি তপসা তত কিম ন অন্তর্বহি যদি হরি তপসা তত কিম। এই শ্লোকে এভাবে বাসুদেব তপশ্চর্যার উদ্দেশ্য যে ভগবান বাসুদেবকে জানা, সেই বিষয়ে বলা হচ্ছে। এবারে বাসুদেব পরো ধর্ম, তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বিশ্বেষে সত্যন্তে প্রতিজানে প্রিয়োসি মে। আর বাসুদেবী হচ্ছে পরাগতি। এই বিষয়ে কোন শ্লোক? বাসুদেব হচ্ছেন পরম গতি, জীবনের উদ্দেশ্য। যে কোনো জায়গায়। হ্যাঁ, শ্রী চৈতন্য প্রভু। প্রভু মাইক অন করে। হ্যাঁ, প্রভু বলুন। হরে কৃষ্ণ। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলে বরম। মৃত্যুকালে ভগবানকে স্মরণ করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। অথবা জীবনে। তা না করতে পারে জং জং বাপি স্মরণ ভাবন, অন্য অন্য জায়গায় যেতে হবে, তাহলে আলটিমেট হচ্ছে ভগবান। আচ্ছা। হম, হতে পারে। আর আরো প্রিসাইসলি, আরো সুনির্দিষ্ট ভাবে কোন শ্লোক আমাদের চরম
উদ্দেশ্য, পরম উদ্দেশ্য জীবনের পরম গতি ভগবান। হ্যাঁ, নিহার ভৌমিক প্রভু, এখানে মত্ত লেখা আছে। পরতরং নান্য কিঞ্চিত স্মৃতি ধনঞ্জয়। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণা ইব। সেটা জড়জগৎ সৃষ্টির ক্ষেত্রে রিলেটেড, যে হ্যাঁ আমার থেকে সমস্ত কিছু প্রবর্তনের জন্য আমি হচ্ছে সবার পরম গতি। হ্যাঁ, ধন্যবাদ শ্রী চৈতন্য প্রভু, অনেক সুন্দর এটা রিলেটেড আছে। মত্ত পরতরম, ওকে, মত্ত মত্ত পরতরম আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে নিহার ভৌমিক প্রভু বলুন। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। হ্যাঁ, বাসুদেব সর্বমিতি স মহাত্মা জ্ঞানবান, যে এটা উপলব্ধি করে যে ভগবান বাসুদেব হচ্ছে সর্বশেষ, সবকিছুর আশ্রয়, সর্বমিত, বাসুদেব হচ্ছে সবকিছু, এটা জানা। হ্যাঁ, তারপরে স- সদাশ্রয় প্রভু বলুন। হরে কৃষ্ণ। আপু আপু এখানে এখানে সপ্তম অধ্যায়ের 10 নম্বর শ্লোক হতে পারে। বিজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বিদ্ধি বুদ্ধিং মাতস্তে যস্যে সত্যি নাম। হ্যাঁ, পার্থ আমাকে সর্বভূত সনাতন কারণ বলে জানবে। আচ্ছা, সৌম্য প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, সৌম্য কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুরি। আহ গতির্ভর্তা প্রভু গতি সাক্ষী নিবাস ভর্তা, শরণং সুরি। গতি ভর্তা প্রভু সাক্ষী, যদিও এটা পরমাত্মার বৈশিষ্ট্য, কিন্তু আমরা নিতে পারি, ওগুলো পরমাত্মার বৈশিষ্ট্য না, নিতে পারি আমরা ভগবানের ভগবানের। গীতার শেষ উপদেশটা কেমন হতে পারে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। অহং সবকিছু ত্যাগ করে আমার সর্বভূতানাং। শরণ গ্রহণ করো, আমি একমাত্র গতি। হুম হুম। সর্বধর্মান পরিত্যাজ্য। মঞ্জুরি কৃপা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোকটা কি হতে পারে? চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণে কর্ম বিভাগস্য তস্য কর্তামপি মাম বিত্তায় কর্তামপয়ম। দ্বিতীয় কর্তারম অব্যয়ম, এটা এটার সাথে কতটুকু রিলেটেড? জীবনে পরম উদ্দেশ্য, যেহেতু চতুর্বর্ণের স্রষ্টা ভগবান, তিনি স্রষ্টা হয়েও তিনি সেই তার অধীন না, তিনি অব্যয়, ওইভাবে। যাই হোক, তো শ্রীকৃষ্ণই একমাত্র আরাধ্য, এই হচ্ছে মূল বিষয় এই শ্লোকের 28 এবং 29। তো প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে তপস্যা, জ্ঞান, সবকিছুর উৎস, শাস্ত্রের উদ্দেশ্য ভগবানকে জানা। শঙ্করাচার্য, উনি যদিও অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা, তিনি এই যে এক পর্যায়ে তার অনুসারীদের, যদিও তারা এটা মানে না, কিন্তু তিনি এই ভজ গোবিন্দম স্তোত্রে এটা বলছেন যে একটা সময় শাস্ত্রের জ্ঞান বা ব্যাকরণগত জ্ঞানও তোমাকে উদ্ধার করবে না। এজন্য হে আমার মূঢ়মন, তুমি গোবিন্দের ভজনা করো। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ঢুকরিং করণ। কারণ অদ্বৈতবাদীরা বেদান্ত অধ্যয়ন করে, তারা বেদের বিভিন্ন শব্দ নিয়ে এসে ব্যাকরণগত ব্যাখ্যা, বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে। শঙ্করাচার্য বলছে আলটিমেটলি এটা তোমাকে মুক্ত করতে পারবে না। এই জ্ঞান, এটা শুষ্ক জ্ঞান, ব্যাকরণগত জ্ঞান তোমাকে মুক্ত করতে পারবে না, এজন্য গোবিন্দের ভজনা করো। তবে শঙ্করাচার্য বলছে, অনেক সুন্দর এই ভজ গোবিন্দ স্তোত্রটা, অনেক অনেক শিক্ষণীয়। আপনারা চাইলে পড়তে পারেন ইনশাল্লাহ। তো প্রভুপাদ বিস্তারিত ভাবে ভগবান কৃষ্ণ যে পরমেশ্বর পরম আরাধ্য সেই বিষয়ে তাৎপর্যে এই আলোচনা করছেন। এখন 30 থেকে 33 এই আলোচনা হবে।
চতুর্থ প্রশ্নের উত্তর। চতুর্থ প্রশ্নের উত্তর মানে ওই যে ঋষিরা যে 6টা প্রশ্ন করলেন তার মধ্যে 4 নম্বর প্রশ্ন পুরুষ অবতারগণ, ভগবানের সেই পুরুষ অবতারের কথা। প্রথম প্রশ্নের উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন সুত গোস্বামী, এখন চতুর্থ প্রশ্নের উত্তর দিচ্ছেন। তৃতীয় প্রশ্নের উত্তর পরে দিবে। চতুর্থ প্রশ্নের উত্তর পুরুষ অবতার সম্বন্ধে বর্ণনা করুন বলছেন না, এখন পুরুষ অবতার সম্বন্ধে 30 থেকে 33 এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। আর আমাদের এই অধ্যায় সিরিয়ালে ভগবান বাসুদেবী হচ্ছে সবকিছুর আশ্রয়, এটা বলার পরে এখন সুত গোস্বামী বলছেন ভগবান বিষ্ণু সকল দেবতাদের উৎস, সেটা এখন বলছেন। তো 30 নম্বর শ্লোকে কারণোদর্শায় বিষ্ণুর কথা বলছে, স এব ইদম সসর্জগ্রে ভগবান আত্মমায়য়া সৎ অসৎ রূপয়া চ সো গুণময় অগুণ বিভু। পূর্ববর্তী শ্লোকে বর্ণিত যে ভগবান বাসুদেব, যিনি পরমেশ্বর ভগবান, এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কারণাত্মিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গ শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি মায়ার প্রতি দৃষ্টিপাতও করেন না। ভগবানের আহ অংশ অবতার প্রকাশ অনেক পরে আসেন কারণোদক্ষায় বিষ্ণু। কারণোদক্ষায় বিষ্ণু তিনি স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তো সৃষ্টির প্রক্রিয়াতে বর্ণনা যে যে ভগবান যখন জগৎ সৃষ্টি হয় তখন ভগবানের মহাবিষ্ণুর শরীর থেকে প্রকৃতি বা প্রধান সেটা প্রকাশিত হয়। তখন ভগবান সেই প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টির সঙ্গে, সেই ভগবানের যে দৃষ্টি, সেই দৃষ্টির সঙ্গে ভগবান কিছু জিনিস প্রকৃতির মধ্যে প্রবিষ্ট তিনি প্রদান করেন। সেটা হচ্ছে ভগবান দৃষ্টিপাতের সময় সে দৃষ্টির সাথে কাল শক্তিকে ভগবান প্রেরণ করেন সে প্রকৃতির মধ্যে, এবং জীবকে প্রেরণ করেন। জীব যখন প্রেরিত হয়, জীবের সাথে দুইটা জিনিস থাকে, জীবের সাথে তার স্বভাব থাকে এবং জীবের সাথে তার কর্ম থাকে। তো এই জিনিসগুলো যখন প্রকৃতির মধ্যে প্রবেশ করে তখন প্রকৃতি আগে ছিল নিস্তেজ বা শান্ত অবস্থায়, কিন্তু এই কাল শক্তি যখন প্রবেশ করে তখন তার মধ্যে বিক্রিয়া শুরু হয় এবং ধীরে ধীরে সূক্ষ্ম থেকে সৃষ্টি স্থূল রূপ ধারণ করতে থাকে। সেই 3 গুণের উৎপত্তি, সেই 3 গুণ তখন আলাদা হয়ে যায়। এরপরে তমগুণাত্মক যে অহংকার, সে অহংকার থেকে আরো আবার 3 গুণের প্রকাশ হয়। তো সেই 3 গুণ থেকে, সত্যগুণ থেকে ইন্দ্রিয় দেবতাগণ সৃষ্টি হয়, রজগুণ থেকে ইন্দ্রিয় সমূহ 10 ইন্দ্রিয় প্রাণ সৃষ্টি হয়, এবং তমগুণ থেকে ইন্দ্রিয়ের যে তন্মাত্র এই সমস্ত সৃষ্টি হয়। সেই বিষয়ে তৃতীয় স্কন্ধে এবং দ্বিতীয় স্কন্ধে সৃষ্টি তত্ত্বে বর্ণনা আছে। তো এই সবগুলো করেন কারণোদক্ষায় বিষ্ণু। তিনি সৃষ্টির আদিতে তিনি কারণ সদৃশ বাসুদেব বাসুদেব কারণ ও প্রভাবের শক্তি সমূহ সৃজন করেন। তিনি প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, মায়াকে নিরীক্ষণ করেন এবং বিশ্ব সৃষ্টি করেন। তো এই হচ্ছে কারণোদক্ষায় বিষ্ণুর কার্যক্রম। এরপর হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। যখন কারণোদক্ষায় বিষ্ণু আহ কারণোদক্ষায় বিষ্ণুর রোমকূপ থেকে সেই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। তো ব্রহ্মাণ্ড প্রকাশিত হওয়ার ফলে প্রত্যেকটা ব্রহ্মাণ্ড খালি থাকে। তখন ভগবান কারণোদক্ষায় বিষ্ণুর প্রকাশ, গর্ভদক্ষায় বিষ্ণু তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করেন। এই জন্য ওই ভগবানের কে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু। তয়া বিলাসিতেষু এষু গুণেষু ভগবান ইব অন্তঃপ্রবিষ্ট আভাতি বিজ্ঞানেন বিজৃম্বিতঃ। তার জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন। যদিও তিনি জড় প্রকৃতির গুণগুলোর মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় এই জড়জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। তো গর্ভদক্ষ বিষ্ণু এই জড়জগতের মধ্যে থাকলেও উনি জড়জগতের বন্ধনে আবদ্ধ না এবং গুণের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। যেরকম প্রভুপাদ তারপর যে বলছেন বৈদিক শাস্ত্রে শ্রুতিতে একটি বৃক্ষে 2টি পাখির কথা বলা হচ্ছে। যদিও এই পাখিটা হচ্ছে পরমাত্মা, যেটা হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর উদাহরণ, প্রভুপাদ এই তাৎপর্য সেটা বলছেন যে ভগবান কখনো প্রভাবিত হন না জড় পরিবেশের দ্বারা। তো এটা হচ্ছে কেউ জানেন এই শ্লোকটা কোন শ্লোক? যে একই বৃক্ষের ডালে 2টা পাখি বসে আছে, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি বসে বসে সবকিছু দেখছে। চৈতন্য প্রভু বলুন।
এটা খুব সম্ভবত শ্বেতশ্বতর উপনিষদের দাস সুপর্ণা, আহ, যা ভুলে গেলাম। সমস্যা নাই, বলেছেন তো প্রথম অংশ, ঠিক আছে, ওইটাই শ্লোক প্রভু। আহ শ্রীমৎ ভাগবতমেও সেম শ্লোক আছে, একই অর্থবোধক, এবং সেটা রয়েছে, সেটা আবার রয়েছে শ্বেতাশ্বেতার উপনিষদ। আপনার কথা ঠিক আছে, শ্বেতাশ্বেতার উপনিষদে 4:6 আছে, দ্বা সুপর্ণা সयुजा সখায়া সমানম বৃক্ষম পরিষদ পরিষস্ব জাতে তয়োরন্য পিপ্পলম স্বাদ অত্তি অনশনন অন্যো অভিচাক্ষতি। এইভাবে শ্বেতাশ্বেতার উপনিষদে বলা হচ্ছে। আর একই অর্থবোধক শ্লোক ভাগবতে আছে, ভাগবতমে এটা আছে 11:11-6। সুপর্ণ এতো সদৃশো সখায়ো यत्री चैतो कृतनीरो च वृक्षे एकस्तयो खादति पिप्पलन्नम् अन्यो निरन्नोऽपि बलेन भूयात्। সুপর্ণ, এই তো, সুপর্ণ মানে হচ্ছে পাখি, এ তো দুইজন পাখি, দুইটা পাখি, সদৃশ সখায়, সদৃশ একই রকম, এবং সখায় তারা বন্ধুর মতো থাকে সব সময়। यदृच्छैतो कृतनीरौ च বৃক্ষে একস্তয় খাদতে পিপ্পলান্নম, এবং একটা পাখি, দুই পাখির মধ্যে যারা বন্ধু মতো দুই পাখি একসাথে থাকে, এর মধ্যে একজন পাখি খাদতে পিপ্পলান্নম, পিপ্পলান্নম অন্ন মানে সবসময় যে অন্ন বা ভাত সেটা না, অন্ন মানে হচ্ছে খাদ্য, যা খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে তাই হচ্ছে অন্ন, প্রাণীগণের জীবন ধারণ তুষ্টি পুষ্টি সাধিত হয় তাই হচ্ছে অন্ন। তো পিপ্পল অন্নম মানে যে পিপ্পল গাছের ফ্রুট, পিপ্পল গাছের ফল, পিপ্পল ট্রি। তো একটা পাখি সেই পিপ্পল গাছের, সে অশ্বত্থ বৃক্ষের ফল গ্রহণ করছে, আর অন্য নিরন্যপি বলেন ভূয়াৎ, অন্য পাখি নিরন্ন, সে খাচ্ছে না। নিরন্ন মানে গ্রহণ করছে না, কিন্তু খাচ্ছে না বলে যে সে দুর্বল হয়ে গেছে এটা না, অপি বলেন ভূয়াৎ, যেহেতু এই পাখিটা হচ্ছে উন্নত, এই জীবাত্মা থেকে শ্রেষ্ঠ, সেজন্য সে তার বল অটুট থাকে, খাচ্ছে না বলে, পিপল ফল খাচ্ছে না বলে সে দুর্বল হয়ে যায় না। এইভাবে 11:11-6 এতে বর্ণনা করা আছে। ঠিক আছে, এরপরে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কার্যক্রম, 32 নম্বর শ্লোক। यथा हि अवहित अपन्नी दारुषु एकस्वजोनिषु नानेव भाति विश्वात्मा भूतेषु च तथा पुमान्। তিনি অর্থাৎ সেই গর্ভদক্ষায় বিষ্ণু ক্ষীরোদক্ষায় বিষ্ণুতে রূপান্তরিত হয়ে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। উদাহরণস্বরূপ কাঠের মধ্যে যেমন আগুন নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সব জীবের মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তাও তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। তো যেরকম উদাহরণ দিচ্ছে যে কাঠের মধ্যে আগুন নিহিত থাকে কিন্তু আগুনকে দেখা যায় না সব সময়, কিন্তু সেই আগুন কাঠের মধ্যেই থাকে। একই রকম ভাবে আমাদের মধ্যেও পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে খালি আমাদের মধ্যে না সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত, কিন্তু বাহ্যিক ভাবে ওনাকে দেখা যায় না। যখন উপযুক্ত পরিবেশ আসে তখন যেরকম আগুনের বহিঃপ্রকাশ হয়, একই রকম ভাবে উপযুক্ত স্তরে, সেই উন্নত স্তরে উন্নীত হলে তখন আমরা পরমাত্মাকে দর্শন করতে পারি। এই বিষয়ে সুন্দর একটা শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতে, যে কাঠে কাঠে যখন ঘর্ষণ করে তখন আগুনের প্রকাশ হয়, আগুন বেরিয়ে আসে। একই রকম ভাবে যখন যখন ভক্ত আহ, যখন গুরুদেব, গুরুদেবের আদেশ গ্রহণ করে, গুরুদেবের আদেশ বা নির্দেশ গ্রহণ করে
শিষ্য সেই আদেশ নির্দেশ গুলোকে জীবনে প্রয়োগ করবেন, তখনই সেই আহ বৃক্ষের যেরকম কাটে কাটে ঘর্ষণের ফলে ঘূর্ণনের ফলে যখন যেরকম আগুনের সৃষ্টি হয়, গুরুদেব তার এবং শিষ্য, এই দুইজন শিষ্য গুরুদেবের আদেশ নির্দেশ অনুসরণের ফলে তখন এইভাবে পরমাত্মা রূপী ভগবানের প্রকাশ হয়। এইভাবে শাস্ত্রে বর্ণনা করা আছে, শ্রীমদ্ ভাগবতমে এই শ্লোক আছে। প্রভুপাদ তাৎপর্য ওই শ্লোক সম্বন্ধে বলছেন যে গুরুদেব অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষের দিব্য চেতনা প্রকাশিত হয়। যেন সদ্গুরু শরণ গ্রহণ দরকার, পারমার্থিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিয়ে সদ্গুরু শরণাগত হতে হয়, এবং তার ফলে ধীরে ধীরে ভগবানের অপ্রাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। এভাবে তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরম কারণ। পরের শ্লোকে 33 নম্বর শ্লোকে বলছে, असौ गुणमयै भावै भूता सूक्ष्मेन्द्रियात्मभिः स्वनिर्मितेषु নির্বিষ্টা ভুঙ্ক্তে ভূতেষু তদ্গুণান। পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। তো সেই যে পরমাত্মা রূপে যে ক্ষীরোদস্যই বিষ্ণু জীবের মধ্যে প্রবেশ করেন এবং কিভাবে জীবদেরকে আহ সূক্ষ্ম মনের দ্বারা এই সমস্ত গুণের প্রতিক্রিয়া ভোগ করান, সেটা বলা হচ্ছে। তারপর যে প্রভুপাদ বলছেন যে জীবের অভিপ্রায়, যখন জীব ইচ্ছা করে তখন ভগবান অনুমোদন করে। সূক্ষ্ম মন অনুসারে স্থূল জড় শরীর গঠিত হয় এবং জীবের বাসনা অনুসারে তার ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়। পরমাত্মা রূপে ভগবান জীবকে জড় সুখ ভোগ করতে সাহায্য করে, কেননা তার বাসনা অনুসারে কোনো কিছু লাভ করতে জীব সম্পূর্ণভাবে অসহায়। জীব অভিপ্রায় করে এবং ভগবান তা অনুমোদন করে। এইভাবে। এখন এই পুরুষ অবতার সম্বন্ধে এইখানে সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিছে। পুরুষ অবতার সম্বন্ধে তৃতীয় অধ্যায়ের প্রথম দিকে আবার সূত গোস্বামী বলবেন, কিন্তু তার আগে তিনি শৌনক আদি ঋষিদের 3 নম্বর প্রশ্ন, যেটার উত্তর তিনি দেন নাই, সেই 3 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন। এখন 3 নম্বর প্রশ্ন কি ছিল? তৃতীয় প্রশ্ন কি ছিল? ভগবানের এই অবতারে কেন তিনি দেবকী এবং বসুদেবের গর্ভে তিনি এই জগতে এসেছেন, এই কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি? তো সেই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন 34 নম্বর শ্লোকে। ভাবয়ত্যেষ সত্ত্বেন লোকান বৈলোক ভাবনঃ লীলাবতারানুরতো দেবতির্যক্ষ নরাদিষু। এভাবে সমস্ত জগতের প্রতি দেবতা, মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলাবিলাস করে বিশুদ্ধ সত্য অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। কেন ভগবান আসেন? ভগবান আসেন, তিনি সবাইকে সমস্ত গ্রহলোকে প্রতিপালিত করেন, এবং বিভিন্ন অবতারে তার উদ্দেশ্য হচ্ছে তার লীলাবিলাস বিস্তার করে সত্যগুণে যে সমস্ত জীব আছে তাদেরকে তার প্রতি আকৃষ্ট করা এবং তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই হচ্ছে ভগবানের অবতরণের মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য এই অংশ। তো এই অংশে শ্রীল শ্রীধর স্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এনারা বলছেন যে এই 3 নম্বর প্রশ্নের উত্তর কুন্তী মহারানীর স্তুতিতেও আছে, যে কেন ভগবান আসেন। কুন্তী মহারানীর স্তুতিতে 1:8-35, অষ্টম অধ্যায়ে, প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে কুন্তী স্তুতি। তো এই প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের কুন্তী স্তুতিতেও এই সেই 1:8-35-এ কুন্তী মহারানী তিনি ভগবান কেন এই জগতে আসেন, কেন তিনি দেবকী এবং বসুদেবের পুত্র রূপে এই জগতে আসছেন, সেই কারণ ভগবান বলছেন। ভব্যস্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্মবিঃ শ্রবণ স্মরণার্হানি করিষ্যান ইতি কেচন। অর্থাৎ আহ, যারা ভবে অস্মিনী জড় জগতে ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্মবি, অবিদ্যা এবং কাম কর্মের দ্বারা যে সমস্ত জীব ক্লিশ্যমান সন্তপ্ত হচ্ছে, তাদের শ্রবণ এবং স্মরণের দ্বারা সেই সমস্ত জীবদেরকে আপনি আপনার দিকে আকর্ষণ করেন। এই জন্য আপনি এই জড় জগতে বারবার অবতরণ করেন। You appeared in order to renovate the devotional service of hearing, remembering, worshipping, and so on, in order to that the conditioned soul suffering from material pangs might take advantage and gain liberation. ভগবান আসেন ভক্তি পন্থাকে
পুনর্জাগরিত করার জন্য শ্রবণ স্মরণ, এই যে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন, এই ভক্তির পন্থাকে পুনরায় সক্রিয় করার জন্য, যাতে ভক্তরা বা সত্যগুণের জীবেরা সেই পন্থা, সেই সুযোগ সেই সুযোগ গ্রহণ করে তাদের জীবন সার্থক করতে পারে এবং জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে। এই অংশেও কুন্তী মহারানী এই 3 নম্বর শ্লোকের 3 নম্বর প্রশ্নের, ঋষিদের 3 নম্বর প্রশ্নের উত্তর সেখানেও দিচ্ছেন। আবার একই উত্তর পাওয়া যায় 10, 8, 49-এ। 10, 8, 49 সেটা হচ্ছে দশম স্কন্ধে, দশ দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে। দশম স্কন্ধের অষ্টম অধ্যায় হচ্ছে আহ কৃষ্ণ যে মা তাকে বিশ্বরূপ দর্শন করান, ভগবান দেবকী মাতা যশোদা, তিনি ভগবানের মুখ গহ্বরে সমস্ত বিশ্ব দর্শন করেন। তো সেখানে ওই অংশে 49 নম্বর শ্লোকে সেম উত্তর দেওয়া আছে, একই প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো ভগবানের উদ্দেশ্য, তাৎপর্য প্রভুপাদ আরো ব্যাখ্যা করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে, অসংখ্য জীব প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিরাজ করছে। তো ভগবান বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রতিটি লোকে অবতরণ করেন। তিনি বিভিন্ন লোকে জীবদের মাঝে তার লীলা বিলাস করেন, যাতে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার অভিলাষী হন। এইভাবে। তো আজকে আমরা এভাবে দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। ইতি দিব্য ভাব এবং দিব্য সেবা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম